হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক প্রোফাইল। তো তোমাদের সাথে আজকে একটা গেট রেডি উইথ মি শেয়ার করবো বলে চলে এসেছি। তার আগে বলে রাখি যে কি করে বাচ্চা কাচ্চার বাবা মা না হয়ে ডিরেক্ট দাদু দিদা হওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে আমার ভাগ্নি তার মেয়ের মুখে ভাত, মানে ভাবতে পারছো আমি একটা ছোট্ট মতন দিদা। তো সকাল সকাল দেখো স্নান করে বসে গেলাম মেকআপ করতে। কই বসলাম কই, দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপটা সেরে নিই। দেখতেই পাচ্ছ পিছনে একদম ক্লামজি হয়ে রয়েছে, কারণ সব মেকআপ বার করে সাজছিলাম। আমি একটা ইয়াং দিদা, সেজেগুজে না গেলে হয়। তো তারপরে সাজতে সাজতে মনে পড়লো আরে আমি তো চাটাই খেতে ভুলে গেছি। চাটা খেয়ে তারপরে একে একে সব দেখতেই পাচ্ছ, ফাউন্ডেশন, কনসিলার, আইব্রোটা দেখো, যেহেতু আইব্রো করা হয়নি তাই ভাবলাম একটু সুন্দর করে শেপ দিই, নালে যা জঙ্গল হয়ে আছে লোকে দেখলেই হাসবে। আইব্রোটা শেপ করে নেওয়ার পরে তারপরে মনে পড়লো আরে আমি তো মেকআপটা সেট করার জন্য পাউডারই ব্যবহার করিনি। তারপর পাউডারটা ইউজ করার পরে কাজল নিয়ে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে ভালো করে স্মাজ করে নিলাম। যেহেতু দিনের বেলা তাই বেশি আর হাজিবেজি সাজছি না, শুধু একটু ডার্ক করে কাজল পরেছি, একটু মাস্কারা দিচ্ছি আর তারপর লিপস্টিক পরবো, ব্যাস এইটুকু। তা লিপস্টিকটা পরে পরছি, চলো আগে জামাটা বদলে নিই। দেখতেই পাচ্ছ তুড়ি মেরে আমি একদম শাড়ি পরে রেডি। এবার শাড়িটা সামনে থেকে যতটাই সুন্দর করে পরেছি পিছন দিকে ততটাই খারাপ লাগছিল। কেন বলো তো, নতুন শাড়ি না, তাই পিছন দিকে ওইটা আমি তো আর দেখতে পাচ্ছিলাম না, সুন্দর করে পরতেও পারিনি। যাই হোক, যতটা পেরেছি করে এবার তাড়াতাড়ি করে লিপস্টিকটা পরে নিলাম। যেহেতু আমাদের খুব বেলা হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে, তাই সুন্দর করে তাড়াতাড়ি করে সেজে নিলাম। তারপরে এখানে আমি সিঁদুর পরছি, সিঁদুরটাও দেখো আবার কায়দা করে পরছি আমি একটা ব্রাশ দিয়ে। তারপরে টিপ পরে নিয়েছি, ব্যাস আমি একেবারে মোটামুটি রেডি। এবার যাওয়ার জন্য আমি রেডি টু গো। কিন্তু তারপরে মনে পড়লো আরে আমি তো কানের আর গলার পরিনি, এরকমভাবে গেলে তো হবে না। তাই আমি আমার সাজাগোজার পুটলি থেকে বার করলাম একটা সরু চেন, বার করলাম কত বড় বক্স, কিন্তু পরলাম একটা সরু চেন। তারপরে এখানে আংটি আর কানের, যেটা আমার শাশুড়ি মা দিয়েছেন সেটাই আমি পরে নিলাম। দেখো এই আংটিটা কিন্তু এই আঙুলে, কিন্তু আমি পাকাও মেরে সব আঙুলে পরে পরে দেখছিলাম যে কোন আঙুলে বেশি সুন্দর লাগে। তারপর দেখলাম একটা আঙুলে নয় ঢিলা নয় একটা আঙুলে খুব টাইট, তাই যেখানকার জিনিস সেখানেই কিন্তু বেশি ভালো মানায়। সেখানে পরে নিয়ে তারপরে রেডি হয়ে আমি যাচ্ছিলাম। তারপরে মনে পড়লো আরে চেনটা তো একা একা পরতেই পারছি না, খালি জড়িয়ে যাচ্ছে, দেখি আমার কর্তামশাইকে বলি পরিয়ে দিতে। সে কিন্তু মোটেই রাজি নয় এই ক্যামেরার সামনে এসে এরকম করতে, কারণ তার মনে হয় যেন এগুলো ওভার ন্যাকামো। তা আমি বললাম যে দেখো সবাই করে, তোমাকেও করতে হবে, আমাকে পরিয়ে দিতেই হবে। সে কোনো রকমে পরিয়ে দেওয়ার পরে পিছন থেকে মাথা টাথা নেড়ে বলছিল দেখি আমাকে কেমন লাগছে। আমি বললাম দেখো এই ক্যামেরাটা তোমার থেকে অনেক নিচু, তোমাকে দেখা যাচ্ছে না, তুমি সরো, আমাকেই কেমন লাগছে সেটা আমি নিজেই দেখি। তারপরে এখানে বেরিয়ে চলে যাচ্ছিলাম, আরে তারপরে মনে পড়লো আমার তো গিফটটাই নেওয়া হয়নি। যদি গিফটই না নিয়ে যাই তাহলে কি বলবে লোকে, খেতে চলে এসছে আর গিফট আনেনি। দেখো এই যে গেছি, গিয়েই দেখি সেই কুট্টি বুড়িটা আমার কোলের মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তারপরে এখানে আমি একটা ভিডিও শ্যুট নেওয়ার জন্য দেখাচ্ছিলাম যে দেখো এত তরকারি আমি রান্না করেছি, কিন্তু আদতে মোটেই নয়। আমি শুধু এই কুট্টি বুড়িটাকে নিয়েই সারাদিন বসেছিলাম, ওকে সাজাচ্ছিলাম, ওকে স্নান করাচ্ছিলাম, ভিডিও করছিলাম, ফটো করছিলাম। দেখো এই দেখো, বলতে না বলতেই শ্যুট মানে সিনটা তোমাদের সামনে চলে এসছে। কত সুন্দর হাসছে, কি বলবো, মানে ওকে দেখলেই আমার সব কথা হারিয়ে যাচ্ছে। তারপরে ওর মুখে প্রসাদটা হলো, ওই সুন্দর ফ্রকটাও খুলে দিয়েছিল কারণ ওর খুব কষ্ট হচ্ছিল গরমে। তারপর ওই যে ওর ছোট্ট মতন দাদু গেছে ওকে সোনার সোনার বলছি গো, রূপোর চেন পরিয়ে দিতে। আসলে এটা নিয়ে এতই ইয়ার্কি করছিলাম, সেই সোনা সোনা করতে করতে মুখে এখনো সোনাটাই ঘুরছে। তো এভাবেই কাটলো আমাদের নাতনির মুখে ভাত। দেখাবে নতুন ভিডিও।